করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম ইত্যাদি থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আমি যদি এটাকে কপি করি, আচ্ছা দাও, এই যে করেছি, ঠিক এটার মতো সেম জিনিস, শুধুমাত্র করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম ইত্যাদি হবে। বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে সময় ধরে বা সময় থেকে খাচ্ছিলাম বা খাচ্ছি, খাচ্ছিলেন অথবা খাচ্ছিলে ইত্যাদি হবে, তাই না? যেমন ধরো আমি সকাল থেকে লিখছিলাম, এই যে লাম আছে, শুধু পার্থক্য হয়ে যাবে কি এখানে হ্যাড বিন চলে আসবে। যেমন আচ্ছা, যদি এটা এমন হয়, রাফি বলো দেখি, আমি দৌড়াচ্ছিলাম, এটা ইংলিশটা বলো, আমি দৌড়াচ্ছিলাম, আই had gone. না আই হ্যাড কেন, এটা কোন টেন্স আগে খেয়াল করো। আচ্ছা, অনেকগুলো টেন্স একসাথে হলে তখন মাথায় কিন্তু গুলিয়ে যেতে পারে, তাই না? এই জন্য খুব মানে এই ক্লাসগুলো আবার দেখবা। হ্যাঁ শিওর, আবার বলছি, আমি লিখছিলাম, কি হবে, আমি লিখছিলাম, এটা কোন টেন্স? I wrote. আই ওয়াজ writing. আই ওয়াজ রাইটিং, লিখছিলাম। আর যদি বলো যে আমি সকাল থেকে লিখছিলাম, কি বলতে পারো? আই হ্যাড বিন, দেখো I had been writing since morning. সিন্স মর্নিং, ভেরি গুড, সিন্স মর্নিং। এই যে, তাহলে দেখো সকাল থেকে লিখছিলাম হলে হ্যাড বিন, এখানে হ্যাড বিন চলে আসবে আমাদের। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি ছিল, এখানে ঠিক তেমনি আমাদের আমাদের বলে ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাড বিন চলে আসবে। আচ্ছা, তোমাদের মাথা অনেকের গুলাই গেছে, তাই না? এবার চলো আমি একদম পুরোটা একসাথে সুন্দর করে বুঝিয়ে তোমাদের একটা ছোট্ট টেস্ট নিব। হ্যাঁ, আশা করি ভালো করবে। তো দেখো আমি একদম প্রথম থেকে বলছি। প্রথমে হ্যাঁ, ওটা আজকে বোঝাবো না, ওটা আজকে বোঝাতে গেলে সব গুলাই ফেলবা তোমরা। নেক্সট ক্লাসে বোঝাবো, ওটা অনেক আলোচনা ওটা। হ্যাঁ, ওটা কারণ ওটা অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের টেস্ট নিয়ে নিয়ে বোঝাতে হবে, ওটা আগে পরের বিষয় আছে, তো ওটা হচ্ছে নেক্সট ক্লাসে বোঝাবো, ওটা এক ক্লাসে বুঝবা না। আচ্ছা, সবাই একটু খেয়াল করো বাবা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, সবাই খুব মনোযোগ দাও আমার দিকে, ঠিক আছে? বাংলা বাক্যের শেষে প্রতিদিন, করি, করো, করেন ইত্যাদি থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। গঠনটা কোনটা স্যার? সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা ভার্বের সাথে ইএস বা এস হতে পারে, প্লাস অবজেক্ট এক্সটেনশন। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে এখন, এই মুহূর্তে করছি, খাচ্ছি, দেখছি ইত্যাদি থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হ্যাঁ বলো বলো। স্যার আমি তো জানতাম হ্যাজ বিন শুধু হয়, কিন্তু স্যার হ্যাড বিন কিভাবে হলো? আমাকে একটু বুঝান। এটা হচ্ছে পাস্ট টেন্স বাবা, তুমি যেটা জানো সেটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা পাস্টে চলে এসেছে। আমি পাস্টে হ্যাজ বিন হয় না, পাস্টে হ্যাড বিন হয়, কেমন? এটা পাস্ট, আর তুমি যেটা জানো সেটা প্রেজেন্ট ছিল। আচ্ছা, এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে চলমানরত কোনো কাজ, করছি, করছে, করছেন ইত্যাদি থাকবে, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি হয়ে যাবে। আচ্ছা, পারফেক্টে কি ছিল? কোনো কাজ সম্প্রতি আমি করেছি, লিখেছি, খেয়েছি ইত্যাদি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 হয়ে যাবে, প্লাস অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা, এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? সময় ধরে বা সময় থেকে কোনো কাজ করছি, খাচ্ছি, লিখছি ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আই হ্যাভ বিন রাইটিং আ বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটা বই লিখছি। বলো বলো, হ্যাঁ 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 বলো। হ্যাঁ, কোনটা বাবা? ও এটা না, আমি তো উপরে উপরে, আমি তো লেখা দেখে বোঝাচ্ছি না, এ তো লেখা শেষ। আচ্ছা, এবার আসো পাস্ট ইনডিফিনিট কেমন হবে জানো? বাংলা বাক্যের শেষে করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, খেয়েছিলাম ইত্যাদি, তার মানে সেই কাজটা কমপ্লিট, সাবজেক্ট প্লাস ভার্ব 2 হয়ে যাবে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আচ্ছা, যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস কেমন? ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটা করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম ইত্যাদি, তার মানে তোমাকে দেখতে হবে তোমার ভাবটা আসলে চলমান ছিল কিনা। আর একটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কিনা
আমি কোনো কাজ অতীতকালে কোনো সময় ধরে বা সময় থেকে করছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম ইত্যাদি হবে এবং সেই ক্ষেত্রে হ্যাড বিন চলে আসবে। ঠিক একইভাবে যদি ধরে থাকে তাহলে ফর হবে, আর থেকে থাকলে সিন্স হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? কারোর কাছে কি কোনো টেন্স জটিল মনে হয়েছে বাবা? বলো তো। নো স্যার। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, যাক, স্যার। ভেরি গুড। হ্যাঁ, বলো বলো, আবার বলো জায়েদ। প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো? যে বাংলা বাক্যের শেষে করেছি, সম্প্রতি, এছি। এই যে দেখো বাংলা বাক্যের শেষে করেছি, করেছো, করেছেন। যেমন আমি বললাম যে স্যার আমি লিখেছি, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে লিখেছি। অথবা তুমি কি খেয়েছো? জি স্যার আমি তো ভাত খেয়েছি। তার মানে যেই কাজটা তুমি সম্প্রতি শেষ করেছো, হয়তো এমন হতে পারে 5 মিনিট আগে শেষ করেছো বা 10 মিনিট আগে শেষ করেছো, এই কাজগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। বুঝতে পেরেছো জায়েদ? স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, একটু দাও শেষ করুক। জায়েদ, বুঝতে পেরেছো এটা? ইয়েস। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের হ্যাভ এবং হ্যাভ চলে আসবে, হ্যাজ চলে আসবে এবং ভার্ব থ্রি চলে আসবে। আচ্ছা, আরেকজন বলেছো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? পাস্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ অতীতকালে করছিলাম। দেখো, এই যে করছিলাম, যাচ্ছিলাম, দেখছিলাম, লিখছিলাম, অর্থাৎ অতীতকালে কোনো কাজের মধ্যে তুমি ব্যস্ত ছিলে, এরকম সেন্টেন্সকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি। এবং সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার প্লাস ভার্ব আইএনজি চলে আসবে। বুঝতে পেরেছো ওয়াসিক? ক্লিয়ার হয়েছো? আচ্ছা, একটা কাজ, এই কি হলো বাবা? একটা কাজ করতে হবে। আমি ক্লাসের শেষে তোমাদের শীটটা দিয়ে দেব, তোমরা খুব ভালো করে চোখ বোলাবা, একটু দেখবা, হ্যাঁ? এটা না দেখলে মাথায় রাখতে পারবা না। আর একটু ভালো হবে, আমার ভিডিও পোস্ট করতে একটু সময় লাগবে, ভিডিওটা দিতে দিতে তোমাদের প্রায় 12টা বাজবে, কারণ পোস্ট করতে একটু টাইম লাগে, আবার নেটের দুর্বলতার ব্যাপার আছে, হ্যাঁ, যেহেতু লম্বা ভিডিও হয়ে যায়। তো একটু অপেক্ষা করবা, প্রয়োজনে ভিডিওগুলো দেখবা খাতার সাথে, অর্থাৎ তোমার যে ইয়ে আছে, কি বলে, যেগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, পারলে একটু নোট করলে, কোথাও কোথাও যদি কিছু বোঝার বেশি হলো, তাহলে কিছু নোট করে রাখলে, তাহলে সেটা মনে থাকবে। এনিহাও তোমাকে মনে রাখতে হবে, কারণ কি টেন্সটা আবার যখন সামনের ক্লাস করাবো, সবগুলো এ পর্যন্ত যেগুলো পড়েছি আবার রিভাইজ করব, রিভাইজ করে আবার পরের টেন্সে যাব। তার মানে এই টেন্সটা এত ইম্পর্টেন্ট যে টেন্সটা যদি আমি তোমাকে পারফেক্টলি বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট 50% একদম নাই হয়ে যাবে। কারণ এরপরে যখন রাইট ফর্ম ভার্ব বোঝাবো, রাইট ফর্ম ভার্বের 50% টেন্স। এই টেন্সের বাইরে যেটা আছে সেগুলো মরালস এর ব্যবহার আছে, কিছু মানে অন্যান্য কিছু প্রয়োগ আছে, কিন্তু টেন্স থেকে বেশি এই জিনিসগুলো আসে, বা এই জিনিসগুলো বোঝানো যায় টেন্স বুঝলেই। তো যাই হোক, চলো আমরা এবার একটা ছোট্ট এক্সাম নিয়ে কথা বলবো, হ্যাঁ? এক্সাম, এক্সাম কেন? অর্থাৎ এক্সামে কি করতে হবে? এই যে তুমি তো চিনতে পেরেছো, তাই না, যে কোন টেন্স। তাহলে পাশে ছোট্ট কোনো বাংলা লিখবা না, আমি একটু পরীক্ষা দেওয়ার সিস্টেমটা জানাই। ধরো 1 নম্বর লিখলাম যে আমি স্কুলে গিয়েছি, সাপোজ স্কুলে গিয়েছি। এই সেন্টেন্স তোমরা কেউ বাংলা লিখবা না, না লিখে কি করবা? গিয়েছি, দেখো, আরে আল্লাহ রে, এখানে খালি ভুল হয়ে যাচ্ছে, গিয়েছি। এই যে তোমার কাজ হচ্ছে বাংলাটা না তুলে সরাসরি ইংলিশটা আগে খেয়াল করবা। আচ্ছা, এটা কোন টেন্স? বাংলা বাক্যে এসে গিয়েছে আছে, তাহলে গিয়েছি, গিয়েছো, গিয়েছেন থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এটা হয়ে যাবে আই, সাবজেক্ট আই হ্যাভ গন টু স্কুল। আচ্ছা, এই যে গেল। লেখার পর কি করবা? পাশে শুধু লিখে দেবা প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ তুমি আসলেই এগুলো বুঝতে পেরেছো কিনা, এটা তো তুমি তোমাকে জাজ করবা নাকি। শুধু এই অংশটুকু তুমি লিখবা, আই হ্যাভ গন টু স্কুল প্রেজেন্ট পারফেক্ট, এতটুকু লিখে দিলেই হবে। ওকে, পরীক্ষা দেওয়ার নিয়ম তো বুঝতে পেরেছো, তাই না? তাহলে বাংলা তুলবা না, বাংলা না তুলে ইংলিশ সেন্টেন্স করবা, পাশে লিখে দিবা এবং খুব সাবধানে পরীক্ষা দিবা। 15 মিনিটের পরীক্ষা, এরপর আমি মেলাবো। চলো, এবার মাইক্রোফোনটা অফ করে সুন্দর করে তোমরা লেখা শুরু করো। সবাই একটু খাতা কলম হাতে নিয়ে ফেলো প্লিজ। ওকে, 1 নম্বর আমি শুরু করছি। আমি একটি চিঠি লিখেছিলাম। সুন্দর করে আমি যেগুলো পারবে এরকম সেন্টেন্স দিব, যাতে তুমি বুঝতে পেরেছো কিনা নিজে ধরতে পারো। আমি একটি, আরে, চিঠি লিখেছিলাম। এক, কোনো বাংলা তুলবা না, কোনো বাংলা লিখবা না, হ্যাঁ? আচ্ছা, 2 হচ্ছে আমার বাবা অফিসে গিয়েছেন, গিয়েছেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে সে নদী, নদীতে, সরি, নদীতে সাঁতার কাটছে। 4,
4 নম্বর হচ্ছে তারা 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছে 5। আমি তোমাকে ডাকছিলাম পাঁচ হচ্ছে আমি একটি চিঠি লিখেছিলাম অফিসে গিয়েছেন সিনারিতে সাঁতার কাটছে তারা 1 ঘন্টা ছবি আঁকছে আমি তোমাকে ডাকছিলাম আমি মেয়েটি একটি বই পড়ে মেয়েটি একটি বই পড়ে বললে 7 সুপত্র মিষ্টি দেখো আমার 10:30 10 জন আছে তোমাকে ডাকছিলাম মেয়েটি একটি বই পড়ে go and gone করো একটা লিখবো হচ্ছে রাহাত ঠিক লিখছিল ওকে এই 7টাই করো দেখি 7টাই করো সুন্দর করে করো 7টা আল্লাহ এখন কি যুক্ত হচ্ছে বাবা ওকে খুব দ্রুত করবা হ্যাঁ আর 6 মিনিট টাইম আছে অনলি 22-এ মেলাবো বলো বলো হ্যাঁ বলো বাবা ওই যে এখন লেখো বাবা এই যে লেখা আছে লিখে ফেলো সময় লাগবে না তোমার এই যে দেখো ওকে স্যার আচ্ছা বাবা দিশামণি থেকে তোমার তোমার নামটা যে ভুলে গিয়েছি তোমার নামটা কি জানো দিশামণি থেকে একটু কথা বলো দেখি হ্যাঁ ও আদনান ইস তুমি তো অনেক পরে জয়েন করেছো বাবা তুমি তো এত লেট কেন 8টার সময় শুরু হয়েছে ক্লাস হায় হায় তুমি তো এখন তুমি কি বুঝবা বলো আচ্ছা তুমি একটা কাজ করবা ভিডিওটা দেখবা একটু হ্যাঁ আমি একটু ভিডিও জানিয়েছি সেটাই তো তুমি ক্লাস করবা তুমি একটু দেখবা ওকে একটু দেখে নাও দেখে তারপরে
আর তো কোথাও প্রবলেম হলে আমাকে জানাবা, অবশ্যই জানাবা। হ্যাঁ, তুমি ফুল ভিডিওটা একবার দেখবা পুরোটা। আরে 8টার সময় ক্লাস, ও বেচারা এত পরে আসছে, এখন তো মুশকিল। আচ্ছা তুমি পরীক্ষা দাও, দেখো কোনো কিছু লিখতে পারো কিনা। এগুলো তো তোমাদের জানা লেসন, যেহেতু তোমাদের স্পোকেন এগুলো বারবার পড়ানো হয়েছে। হ্যাঁ, এগুলো তো তুমি জানবে। এখন যে বিষয়টা সেগুলো আলাদা করে টেন্স চিনবা কিভাবে, সেগুলোই আমরা শিখছি মূলত। বলো বাবা জান্নাত। স্যার ওই যে 2 নম্বরটা, আমার বাবা অফিসে গিয়েছেন, এটা হবে মাই ফাদার না না ইজ। না, পরীক্ষা পরীক্ষা চলছে বাবা। তুমি লেখো, তোমার বুঝ থেকে তুমি লেখো, এরপর আমি মিলাই দেবো। এটা বলো না। গিয়েছেন মানে তিনি যাচ্ছেন নাকি চলে গিয়েছেন, ভালো করে দেখো। কাজটাকে চলমান নাকি কমপ্লিট হয়েছে, এটা তো ধরবা। এটা তো এতক্ষণ বুঝালাম, তাই না? তো চলো একটু নিজের মতো করে করো, আমি মেলাই দিচ্ছি। বললে তো আসলে এটা হয়ে গেল। স্যার কন্টিনিউয়াস স্পেলিং কিভাবে? কন্টিনিউয়াস তুমি CON লিখে রাখো, শুধু CONT লিখে রাখো, সংক্ষেপে লেখো। CONT লিখলে হবে। স্যার শুধু ট্রান্সলেশন লিখবো না? শুধু ট্রান্সলেট করবা আর পাশে লিখে দেবা কোন টেন্স। স্যার পারফেক্টের স্যার পারফেক্ট বানানটা কি রকম? শুধু PER লিখে রাখবা, PER। ওটা তোমার বোঝার জন্য, কারণ আমি মেলাবো তো, তুমি ওটা বুঝতে পেরেছো কি। স্যার আমি ট্রান্সলেট করব না? ট্রান্সলেট তো করবো বাবা, হায় হায় কতক্ষণ কতবার বললাম। এটা না স্যার আমার লিখে শেষ। আপনি পাশে কি এখন নামও লিখবো ওদের? ও হ্যাঁ, নাম লিখে দাও। নাম না লিখলে তো তুমি বুঝবা কি করে যে তুমি পারফেক্টলি বুঝেছো কিনা। পাশে নামটা সংক্ষেপে লিখে দাও, সংক্ষেপে। ওকে। আচ্ছা বাবা, সংক্ষেপে লিখে দাও, একদম সংক্ষেপে। ওকে, আর মাত্র 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট আছে টাইম। ওকে, 5 মিনিটসে শেষ করবা, কারণ আমার একটা ক্লাস আছে 9:30টায়। ওকে, আর 4 মিনিট, খুব দ্রুত শেষ করো। টাকা। কল মানে টাকা বাবা, CALL, কল মানে টাকা। স্যার ইনডিফিনিটের স্পেলিংটা ওটা কিভাবে হবে? শুধু IND লিখে রাখবা, IND সংক্ষেপে লিখে রাখো, IND। মানে ওটা তোমাদের নিজেদের বোঝার জন্য। আর আমি তো শিটে লিখে দেবো বড় করে। স্যার ফিনিশ। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, এবার একটু অপেক্ষা করো তাহলে। আরো 4 মিনিট টাইম, হ্যাঁ 4 মিনিটসে শেষ করবা সবাই। স্যার ফিনিশ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আর 4 মিনিট, সরি, আচ্ছা আর 2 মিনিট, 3 মিনিট আছে, আর অনলি 3 মিনিটস। স্যার ফিনিশড। ঠিক আছে, ভেরি গুড। আর 2.5 মিনিট আছে, শেষ করো সবাই।
ঠিক আছে বাবা 2 মিনিট 2 minutes left যাদের হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ অনলি 2 minutes left শেষ হয়ে যাক Okay, at their minute. ঠিক আছে ওকে আর 1 মিনিট আর 1 মিনিট হ্যাঁ Okay, at 30 seconds. 7 নম্বরের পরীক্ষা exactly বাবা 7 নাম্বার আচ্ছা একজন ছবি পাঠিয়েছো ভেরি গুড আচ্ছা টাইমস আপ এবার চলো সবাই মেলাবো আমরা হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো আমি যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে কোনো কথা না বলে আমি শেষ করার পরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা ঠিক আছে আমি আমার এই প্রশ্নের ভিতরে মানে আনসারের ভিতরে তোমাদের সব প্রশ্নের আনসার আমি দিয়ে দেব আচ্ছা প্রথমটা হচ্ছে দেখো আমি একটি চিঠি লিখেছিলাম বাংলা বাক্যের শেষে করেছিলাম বা লিখেছিলাম লিখেছিল থাকলে আমাদের পাস্ট টেন্স হয়ে যায় তাই না তাহলে আমি লিখেছিলাম হলে কি হয়ে যাবে আই রোট এই যে দেখো রোট রাইট এর পাস্ট টেন্স রোট হয়ে যায় আই রোট আ লেটার এই যে দেখো I wrote a letter. এটা কোন টেন্স হবে জানো? Past indefinite tense হয়ে যাবে। Very good. Yes, past indefinite tense. যাদের হয়নি তারা একটু ভালো করে বুঝো। Past indefinite কেন হয়েছে? কারণ বাংলা বাক্যের শেষে লিখেছিলাম আছে। এই কারণে past indefinite হয়েছে এবং verb to subject plus verb to ব্যবহার করা হয়েছে। এরপর দেখো আমার বাবা অফিসে গিয়েছেন কোন টেন্স? Present perfect tense আচ্ছা এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বাদে আর কোন টেন্স বলা যাবে না বাবা বলে মাইক্রোফোন অফ করে দিও সাউন্ড হচ্ছে মাই ফাদার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইজন্য গঠন অনুযায়ী হ্যাঁ ইয়েস মাই ফাদার হ্যাজ তারপরে গন টু ইয়েস গন টু অফিস মাই ফাদার হ্যাজ গন টু অফিস কিন্তু হ্যাভ হবে না কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং গঠন অনুযায়ী হ্যাজ চলে আসবে এবং ভার্ব 3 এখানে কিন্তু কেউ ওয়েন্ট দিলে তার কিন্তু ভুল হবে কেননা ভার্ব 3 বলতে আমরা গনটাকেই বুঝি এখানে সে নদীতে সাঁতার কাটছে এই মুহূর্তে চলমান তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই না হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে গঠনটা কি হবে হি ইজ সুইমিং হ্যাঁ সুইমিং ইন দা river ওকে এই যে দেখো হি ইজ সুইমিং ইন দা রিভার তাহলে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই মুহূর্তে চলমান এমন না যে কাজ শেষ এখনো চলমান রয়েছে কাটতেছে সে ব্যস্ত আছে এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তারা 1 ঘন্টা ধরে ছবি আঁকছে তো একদম আলাদা টেন্স তো বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না তাহলে কি হবে দে হ্যাভ বিন drawing দেখো a picture okay for 1 hour হ্যাঁ for 1 hour very good এই গেল 1 hour draw হবে না বাবা আইএনজি করতেই হবে এটা কন্টিনিউয়াস না এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এজন্য আইএনজি তোমাকে দিতে হবে এখানে ভার্বের রুলটা আছে এখানে হ্যাঁ এখানে রুলের মধ্যে ভার্বের আইএনজি করতে হবে তোমাকে আচ্ছা আমি তোমাকে ডাকছিলাম দেখো আমি ওই সময় ব্যস্ত ছিলাম তাই না তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস এই যে দেখো পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমি তোমাকে ডাক ইংলিশটা কি হবে আই was calling you yes এটা কিন্তু ডেকেছিলাম না কিন্তু ডাকছিলাম ভালো করে দেখো তাহলে ওই সময়টাতে কিন্তু আমি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত থাকাতে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে I was calling you মেয়েটি একটি বই পড়ে এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাই না Yes, sir. The guy reads a book.
Yes, the girl reads the book. Very good. The girl reads the book. ওকে, অর্থাৎ মেয়েটি একটি বই পড়ে। আর রাহাত একটি বই লিখছিল, কি হবে এটা, কোন টেন্স? Past continuous. Past continuous tense, exactly. আচ্ছা, তাহলে রাহাত কি হবে? রাহাত was Writing a book. yes, রাহাত was writing a book. Was writing a book. দেখেছো, এটা জাজ করলে তোমার কেমন হয়েছে। ওকে, আচ্ছা যাক, এই উইকে আমি তো পরীক্ষা নিব তোমাদের, আমি জানিয়ে দেবো প্রশ্নে কিভাবে পরীক্ষা দিবে, মানে প্রশ্নপত্রে আমি ডিটেলস লিখে দেবো। ওকে, তো যাই হোক, 7টা প্রশ্নে তুমি আসলে জাজ করতে পেরেছো যে তুমি আসলে কতটুকু বুঝেছো। আচ্ছা দেখি 7 পেয়েছো কেউ? একটু হ্যান্ড রেজ করো দেখি, পাওয়ার কথা কয়েকজনের। 7 পেয়েছো কে কে? এই তো, হ্যাঁ ঠিক আছে। আর কেউ আছো 7 পেয়েছো? আচ্ছা, মাত্র 4 জন পেয়েছো, আর একটু বেশি হলে ভালো হতো। আচ্ছা 5 জন, 6 জন, আচ্ছা 6 জন পেয়েছো তাই না? মা এতজন পেয়েছো, আচ্ছা হাত তুলছিলেন না কেন? 1 2, আচ্ছা আচ্ছা অনেকে পেয়েছো, 8 জন পর্যন্ত পেয়েছো তাই না? আচ্ছা যা হোক, 7 পেয়েছো, ভেরি গুড, কারণ এটা বুঝে আনসার করেছো। আচ্ছা এবার তোমরা হাত নামিয়ে ফেলো। 6 পেয়েছো, আমি 5 পর্যন্ত কাউন্ট করব। 6 পেয়েছো কিনা কেউ বাবা? একটু হ্যান্ড রেজ করো দেখি, 6 পেয়েছো কিনা? 2 জন পেয়েছো 6 তাই না? আচ্ছা আরেকটু এক্সপেকটেশন ছিল, একটু বেশি পারলে ভালো হতো। আচ্ছা 5 পেয়েছো কেউ? দেখি হ্যান্ড রেজ করো দেখি। 5, হু হ্যাজ গট 5? 5 পেয়েছো এমন কেউ আছো এখানে? 5 পেয়েছো? 5 পেয়েছো? আচ্ছা পাও নাই। আচ্ছা একজন, হ্যাঁ বাবা, কার হয়নি একটাও? কে বলছো একটা হয়নি? জান্নাত, জি স্যার। একটাও পারোনি? হায় হায়, তুমি কি বলো, এটা কেন পারলে না বাবা? এটা তো খুব ইজি, যে আমি সেন্টেন্স দিয়েছি, এটা তো পারার কথা ছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি চেষ্টা করেছো, পারো নাই আসলে, এটা তো মানে কি বলবো, না পারলে তো আর কিছু করার নাই, মন খারাপ করো না, আবার পরীক্ষা নেবো আর কি, সপ্তাহে আরো ভালো করে সেন্টেন্স গুলো দেখো। তো সহজ, একটা সেন্টেন্স কঠিন দেয়নি আমি তো, এখানে প্রশ্নও দেয়নি কোনো, তাই না? একটা প্রশ্ন দেয়নি। আদনান কত পেয়েছো? আদনান, তুমি তো পরে জয়েন করেছো, আদনান পেরেছো কয়টা? আচ্ছা 5 পেরেছো, বা এই তো 5 পারলে তুমি বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। যাই হোক, ভিডিও দেবো, তুমি ভিডিও অবশ্যই দেখো, সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও আবার দেখো। আমি আবার কাল পরশু তোমাদের একটা এক্সাম নেবো, হ্যাঁ, যাতে এটা মাথায় থাকতে থাকতে একটা এক্সাম নিতে পারি, তাহলে ভালো হবে মনে হয়। আচ্ছা স্যার, তুমি বুঝিনি বাবা, খাতা, হ্যাঁ অফকোর্স খাতা ছবি পাঠিও, বলতে ভুলে গিয়েছি। সবাই আমার নাম্বারে তোমরা খাতা ছবি পাঠাবা, তাহলে যে পেরেছো এটা আমার কাছে নোট থাকবে, যে হ্যাঁ তুমি কত কত পেয়েছো, এটা আমার কাছে নোট থাকলে ভালো হয়।